জামাতের একটা লোককে যদি মাদকে পান আমার কাছে নিয়ে এসেন, আপনারা অ্যাওয়ার্ড দেব। মাদক সেবীদের হাতে আমরা দেশ সেবার হাতিয়ার তুলে দেব ইনশাআল্লাহ। কিশোর গ্যাং এত সাহসী, এদেরকে আমরা সমাজ গঠনের কাজে কর্মসংস্থান দিয়ে দিব। তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা দিয়ে বিনোদন দিয়ে মেইন স্ট্রিমে আবার ফিরে আনতে হবে। এজন্য ভালো ভালো হাসপাতাল করতে হবে এবং সহজলভ্য হইতে হবে। এই কসাইখানা বানাইলে হবে না। সরকারিভাবে হাসপাতাল বানান, ভালো খাবার দাবার দিবেন, বিনোদন থাকবে, নামাজের ব্যবস্থা থাকবে, ওখানে প্রশিক্ষণের টিসি হবে। টিসি নাম শুনলে তো আমরা বলবেন জামাত ইসলামীর আবার ট্রেনিং সেন্টার। এই টিসি মানে ট্রেনিং সেন্টার, তার মানসিক শারীরিক বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য ট্রেনিং সেন্টার। জামাতের কাছ থেকে শিখেন, জামাত যে টিসি দেয়, এই জন্য জামাতের একটা লোককে যদি মাদকে পান আমার কাছে নিয়ে এসেন, আপনারা অ্যাওয়ার্ড দেবেন। এই যে কোটি কোটি মানুষের দল জামাত ইসলামী, তার একটা মানুষও মাদক খায় না। কেন? ঘুম ভাঙে না? কারণ হলো নৈতিক চরিত্র, নৈতিক অনুশাসন। এই জামাত যদি পাওয়ারে যায়, 5 বছরের ভিতরে মাদক সেবী মাইক্রোস্কোপ লাগাইবার পাইবে। মাদক সেবীরা হয়ে যাবে দেশ সেবী। মাদক সেবীদের হাতে আমরা দেশ সেবার হাতিয়ার তুলে দেব ইনশাআল্লাহ। তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো। আজকে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং এত সাহসী, এদেরকে আমরা সমাজ গঠনের কাজে কর্মসংস্থান দিয়ে দিব। এলাকায় আইটি ফ্রিল্যান্সিং হাব করে দিব। বড় বড় বিল্ডিং এ এয়ার কন্ডিশন থাকবে, সেন্টার এয়ার কন্ডিশন, যুবকরা বসে পাশে থাকবে। আবার ক্যাফেটেরিয়া, একটু পরে জুস খাবে, স্যান্ডউইচ খাবে, এটা খাবে সেটা খাবে, আর বসে সারা ওয়ার্ল্ডে রিমোট জব যেগুলো আছে বাংলাদেশ থেকে বসে ফরেন কারেন্সি নিয়ে আসবে। আপনারা কিভাবে যুব সমাজের কাজে লাগাইতে সেটাও জানেন না। হে যুব সমাজ, যারা তোমাদেরকে যারা বল ফন্দি দিয়ে নষ্ট করে ফেলেছে, কিশোর গ্যাং, যুব সমাজ যারা, আসো জামাতের সাথে। তোমাদেরকে ভালো হওয়ার জন্য বেশি সময় লাগবে না, তোমরা 2 বছরের ভিতরে ভালো হয়ে যাবে। আমি তোমাদেরকে আমরা কর্মসংস্থান করে দিব। আমার আশপাশে কোনো মাদক সেবী ভাই যদি থাকো, তোমার প্রতি আহ্বান, জামাতে জয়েন করো। জামাত তোমাকে মাদক থেকে মুক্ত করে তোমার হাতে কাজ তুলে দেবে। আমাদের এই মাদক সেবী ভাইগুলোকে ঘৃণা করলে হবে না, মাদককে ঘৃণা করতে হবে, মাদক কারবারিদেরকে ঘৃণা করতে হবে, মাদকের সাপ্লাইয়ারদেরকে ঘৃণা করতে হবে, প্রশাসনের যারা প্রশ্রয় দেয় এদেরকে ঘৃণা করতে হবে। আমাদের এই ভাইগুলো বিপদগ্রস্ত হয়ে গেছে, ওদেরকে আমরা ভালোবেসে আমরা আজকে ভালোবাসার বাণী নিয়ে এসে আমরা আজকে আমাদের প্রিয় যুব সমাজের জন্য পথ নির্দেশনা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে, এটা মনে হবে দেখতে একটা সিগারেট, কিন্তু এটার ভিতরে আমার পক্ষ থেকে একটা চিঠি আছে যুব সমাজের উদ্দেশ্যে। হ্যাঁ যুব সমাজ, তোমার সময়, শ্রম, অর্থ তুমি যেদিকে ব্যয় করছো, এটা কি সঠিক কাজ করছো? না, এটা সঠিক কাজ করছো না। অতএব তুমি ফিরে আসো, তোমার মাদককে তুমি না বলো আর জীবনকে হ্যাঁ বলো। এই বাণী নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি।